অপারেশন ডেভিল হান্টে সারা দেশে ধরা পড়েছে ১৩০৮ জন। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের জন্য সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাতে শেখ হাসিনা সরকারের মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের খবর দিয়ে ডেকে নিয়ে হামলা করা হয় বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর। আহত হন অনেকে। ঘটনার পর শহর ও জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণ প্রতিরোধ আর যৌথ বাহিনীর অভিযান ঘিরে থমথমে পরিস্থিতি এখন গাজীপুর জুড়ে। বেশিরভাগ বাড়িতে ঝুলছে তালা। দেশের যে পরিস্থিতি চলতেছে এতে মনে করেন আমরা সবাই বিভ্রান্ত। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভয় লাগে, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় বলার বাহিরে। আমরা দীর্ঘত দেখি নাই, শুনছি যে এমন এমন ঘটনা। ডেভিল যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, দেশের স্থিতিশীল অবস্থাকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের দমন করতে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ের জন্য সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজকে ৬টায় এই কমান্ড সেন্টারটা রোল আউট হচ্ছে। আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।